আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, ৩৬ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি, আজকের তেলাওয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে ১৮তম সালাতুত তারাবি আদায় করব। আজকের তারাবিতে কোরআনুল কারীমের ২১ নং পারা তেলাওয়াত করা হবে। আজকের পাড়ায় সূরা আনকাবুতের ৪৫ নং আয়াত থেকে শুরু হয়ে সূরা রুম, সূরা লুকমান, সূরা আলিফ লাম মিম সাজদা এবং সূরা আহজাবের ৩০ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, আজকের পাড়ার তেলাওয়াত যেই আয়াতটি দিয়ে শুরু হবে, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব ওহী স্বরূপ পাঠানো হয়েছে, আপনি সেই ওহী তেলাওয়াত করে, সেই কিতাব তেলাওয়াত করে মানুষকে শোনান। ও আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নামাজের ব্যাপারে একটি মেসেজ দিলেন গুরুত্বপূর্ণ, যে নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। প্রিয় দর্শক, এই আয়াতের মধ্যে যে মেসেজটি দেওয়া হয়েছে, এটি আমাদের সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ। আজকের সমাজে আমরা যে পাপের প্রবণতা এবং অন্যায় কাজের যে ব্যাপকতা দেখতে পাচ্ছি, এর পেছনে একটি মূল কারণ বা গুরুত্বপূর্ণ কারণ হলো আজকের সমাজ আমাদের নামাজ ভিত্তিক সমাজ নয়, মসজিদ কেন্দ্রিক সমাজ নয়। যেই সমাজের মানুষ যত বেশি পরিমাণে নামাজি হবে, সেই সমাজ তত বেশি পরিমাণে অপরাধ এবং অন্যায় থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজমুখী জীবন এবং আমাদের সমাজগুলোকে নামাজ ভিত্তিক সমাজ গড়ে তোলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৮ নম্বর আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটি কথা বললেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদের সামনে, মক্কার কাফেরদের সামনে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতেন, তখন তারা সন্দেহ পোষণ করত এবং অস্বীকার করে বলতো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া নয়, এটা আসমানের ওহী নয়, বরং এটা মুহাম্মদের নিজের বানানো, তার রচিত। আল্লাহ তাআলা বললেন যে ওমা কুনতা তাতলু মিন কিতাবিন। হে নবী, আপনি তো এই কোরআন নাজিলের পূর্বে কোনো কিতাব আপনি পড়েননি, পৃথিবীর কোনো বই আপনি পড়ে দেখেননি। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, এবং আপনার ডান হাত দ্বারা কোনো কিছু আপনি লেখেননি, কোনো একটা অক্ষরও আপনি লেখেননি। যদি আপনি এরকম লিখতেন, আগের থেকে কোনো কিতাব যদি আপনি পড়তেন, তাহলে ইদান লারতাবাল মুবতিলুন, তাহলে অপরাধীরা আপনার ব্যাপারে সংশয় পোষণ করতে পারত। কিন্তু আপনি তো এরকম কোনো কিছু শিখেননি, কোনো কিছু লেখেননি, কোনো কিতাব পড়েননি, তাহলে তাদের এই সন্দেহটা অবশ্যই অমূলক এবং অসার একটি সন্দেহ। দর্শক, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর রাসূলের ওহী যে সত্য ওহী, রিসালাত যে সত্য রিসালাত, এই বিষয়টির প্রমাণ দিলেন, পাশাপাশি আল্লাহর রাসূলকে যে আল্লাহ তাআলা উম্মি রেখেছেন, পৃথিবীর অক্ষর জ্ঞান থেকে দূরে রেখেছেন, এটার যৌক্তিকতা এবং কারণও তুলে ধরলেন। অর্থাৎ আল্লাহ রাসূল যদি পৃথিবীর কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষকের কাছে কোনো বই পুস্তক পড়তেন এবং কোনো অক্ষর বিদ্যা যদি, অক্ষর জ্ঞান যদি অর্জন করতেন এবং যদি কোনো কিছু লিখতে জানতেন, তাহলে অবশ্যই তারা সন্দেহ করতো এবং সেই সন্দেহের একটি যৌক্তিকতা থাকতো। এই সন্দেহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উম্মি রেখেছেন, নিরক্ষর রেখেছেন, অক্ষর জ্ঞান থেকে মুক্ত রেখেছেন। দর্শক, এরপরে এই সূরা আনকাবুতের ৫৬ থেকে ৬৯ নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুমিন বান্দাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বললেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ। হে আমার ওই সকল বান্দারা যারা আমার উপর ঈমান এনেছ, ইন্না আরদি ওয়াসিআ, নিশ্চয়ই আমার ভূমি, আমার পৃথিবী অনেক প্রশস্ত। ফাইয়ায়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। তো দর্শক, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে কেউ যদি কোনো একটা ভূখণ্ডে থাকে, যেই ভূখণ্ডে সে তার ঈমানকে রক্ষা করতে পারতেছে না, তার আমলের উপরে সে সঠিকভাবে থাকতে পারতেছে না, নেক আমল আঞ্জাম দিতে পারতেছে না, তাহলে সেই ভূখণ্ড তার পরিত্যাগ করা উচিত। সেখান থেকে তার হিজরত করা উচিত। হিজরত করে যেখানে গিয়ে সে ঈমান আমলকে রক্ষা করতে পারে, সেখানেই তার চলে যাওয়া উচিত। আল্লাহ বললেন যে নিশ্চয়ই আমার জমিন অনেক প্রশস্ত, যেখানে গিয়ে আমার ইবাদত করতে পারবে সেখানে চলে যাও এবং আমি আল্লাহ তাআলারই ইবাদত করো। আল্লাহ তাআলা বললেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যদি আজকে তুমি তোমার ভূখণ্ডের মায়ায়, জন্মস্থানের মায়ায়, তোমার ঘর বাড়ি এবং নিজ আবাসস্থলের মায়ায় যদি তুমি সেই ভূখণ্ড ছাড়তে না পারো এবং ঈমান আমল রক্ষা না করো, তাহলে মনে রেখো যে সেই ভূখণ্ড তুমি স্থায়ী হতে পারবে না। একদিন না একদিন তোমাকে এখান থেকে চলে যেতেই হবে। কোনোদিনও যদি না যাও, তাহলে অবশ্যই মৃত্যুর আঘাত থেকে তুমি বাঁচতে পারবে না। মৃত্যুর মাধ্যমে হলেও তোমাকে এই ভূখণ্ড পরিত্যাগ করতে হবে।
তাই আল্লাহ বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মৃত্যু স্বাদ আস্বাদন করবে। তাই আল্লাহ এর আগেই তোমাকে তোমার ঈমান আমলের হেফাজতের জন্য সেই ভূখণ্ড ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন যে যারা এরকম ভূখণ্ড ছেড়ে নিজেদের ঈমান এবং আমলকে হেফাজত করবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউইআন্নাহুম গুরাফা, আল্লাহ বললেন যারা এই ভূখণ্ড ছেড়ে নিজেদেরকে জীবনকে ঈমান এবং আমল দ্বারা সুসজ্জিত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে অনেক দামি দামি কামরা এবং আবাসনের ব্যবস্থা রেখে দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, যেখানে তারা চিরকাল থাকবে। তাদের জন্য আল্লাহ তাআলা সেই ভবন সমূহ, সেই আবাসন সমূহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন তারা কারা, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে, বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যারা তাদের রবের উপরে ভরসা করে। এবং আল্লাহ তাআলা বললেন যে তুমি যদি হিজরত করার ক্ষেত্রে এই আশঙ্কা করো যে হিজরত করার পরে তুমি কি খাবে, সেখানে গিয়ে তুমি জীবন চালাবে কি করে, কি উপার্জন করবে কিভাবে, আল্লাহ বললেন যে ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, পৃথিবীতে এরকম অনেক প্রাণী রয়েছে যারা তাদের নিজেদের রিজিকের মালিক না, যারা তাদের এরকম অনেক পাখি রয়েছে তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে উড়ে বেড়ায়, অনেক প্রাণী রয়েছে যারা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা নিজেদের রিজিক নিজেদের সাথে বহন করে না, কিন্তু আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দিয়ে থাকেন। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদেরকে রিজিক দেন। আল্লাহ তাদেরকে যেভাবে রিজিক দেন ওয়া ইয়াকুম, ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সুতরাং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে সেই ভূখণ্ড ছেড়ে যেখানে গিয়ে আল্লাহর ইবাদত করা যায় সেখানেই চলে যাওয়া উচিত। প্রিয় দর্শক, এখানে সূরা আনকাবুত শেষ হয়েছে, এরপরে সূরা রুম শুরু হয়েছে। সূরা রুম কোরআনুল কারীমের 30 নম্বর সূরা। এই সূরার মধ্যে 60টি আয়াত রয়েছে এবং 6টির উপরে 4। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা রোম পারস্যের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।